সম্মানিত শুধু এটা বালিকা মাদ্রাসা, রাত্রে প্রায় 12 ঘটিকা তো বাস, আর লম্বা না। ফজর নামাজ, হ্যাঁ কিওর কালেকশন রাত 12টার সময় কিওর কালেকশন জি না, সব জিনিসের মৌসুম আছে, সময় আছে। কালেকশন মাগরিব বাদে 7টা 8টায় বাস, কথা কই না। আর এখান মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই, কথা কই না। এখানে এখানে ছাত্রও আছেন, শিক্ষকও আছেন তো, কতজন? 2জন শিক্ষক, 2জন। এখানের শিক্ষক কয়জন? 2জন। ছাত্র কোন হিসাব? আপনি তো 50-52 তার থেকে 30-35-20-25 বলা আচ্ছা, এখানে আমারে দিলে আমি বুঝিলাম, আমি বুঝছি এক কারণে। আমি যেন 72 শ্রাবণ থেকে এটা পাইছি, রবিবারে স্কুল কলেজ বন্ধ, তাহলে একটু ছাত্র বেশি হইবে, অত আমি পাইছি। কিন্তু এই হিসাব আপনি দিলে, অন্য জায়গায় দিলে আপনি আটটি দিবা, একুরেট হিসাব দিতে লাগবে না। আমি আমার বুঝে গেছি, কারণ আমি কিছু জানছি আগে। যাই হোক, এলা মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? আর বিশেষ করে বালিকা মাদ্রাসা যেগুলো আছে, বিশেষ করে মেয়েরা শিক্ষা, মেয়েরা পাক পবিত্র শিখতো, দিন শিখতো। একটা মেয়ে যদি হাফিজ সাহেব বা কোরআনের তিলাওয়াত করে নেওয়া হয়ে যায়, যে ফ্যামিলি যদি বিবাহ হয়, ফ্যামিলিটা যদি দুর্বল হয়, এই মেয়েটা যদি শিক্ষিত হয়, তার বাচ্চারা আর যদিও না হয় কোরআনটা শিখাইতে পারবো, দেখিও বলা তিলাওয়াত শিখাইতে পারবো না, না পারবো না। মেয়ের দরকার, মেয়ে শিক্ষিত থাকতো, মেয়ের মধ্যে ধর্মীয় শিক্ষা সবচেয়ে, একটা মেয়ের মধ্যে সবচেয়ে মেয়ের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা বেশি। আক্ষেপ লাগে, জানি না আপনার অঞ্চলে কোনো সময় দেখা যায় কোনো জায়গাত কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, এই মেয়ে মানুষের গোসল দেওয়ানেওয়ালা মেয়ে খুঁজে পাওয়া যায়। আমি আর আপনারা খুব ডিস্টেন্স নাই, মোটামুটি 20 কিলোমিটার 25 হলো, 20-25 হইবে তো বেশি না। আমার অঞ্চল যদি হয় 25 কিলোমিটার ইধারও কিতে হইতো, শোনার ওই যে বইলা তো নাই, কথা কই না। কেন মেয়ে মানুষ মারা গেলে মেয়ের গোসল দেওয়ার মতো আর একজন মেয়ে খুঁজে পাওয়া যায় না, যায়নি। সুতরাং এদিকে বিশেষ ফলো রাখেন। মেয়ের মাদ্রাসার শিক্ষা আল্লাহকে বাঁচতে, আমরা তো এখন দুনিয়ার শিক্ষায় MBBS এর প্রয়োজন আছে, ডাক্তারেরও প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার IPS অফিসারের প্রয়োজন আছে, তবে ধর্ম ছাড়িয়া না, ধর্ম লইয়া, ধার্মিক শিক্ষা ছাড়িয়া না, ধার্মিক শিক্ষা নিয়া। আপনার একজন ছেলের যদি আপনি একটা ছেলের ইঞ্জিনিয়ার বানাইলা, এই ছেলের ইঞ্জিনিয়ারে আপনার কাজে কিতা লাগছে না? আপনার মরণের বেলা কোরআন তিলাওয়াত করতে পারলো না, আপনার গোসল দিতে পারলো না, আপনার জানাজার নামাজ পড়তে পারলো না, কবরের কিনারা দাঁড়াইয়ে সুন্দর করে তিলাওয়াত করে দোয়া করতে পারছ, কথা কই না। আপনার কাজে লাগছেন বাস্তব জিনিসটারে, আপনার কাজে লাগছেন, আপনার কাজে লাগছে। তো সঙ্গে তার ভবিষ্যৎটা দেখতার সঙ্গে আপনার জেলা কাজে লাগে, ওরকম তো এটা শিক্ষা দেওয়ার দরকার নেই না। গড়ে গড়ে তো আর আলিম হওয়ার সম্ভব নাই, তবে কোরআন তিলাওয়াত করা তো সম্ভব, কথা কই না। কোরআন তিলাওয়াত সম্ভব, তো কোরআন তিলাওয়াতের আপনারা চর্চা নয়। আর বিশেষ করে মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন। কেন হোস্টেল নাই, তাকিয়া পড়ার সিস্টেম নাই, মেয়েরা আবার পড়ে আবার যায় গিয়ে, তো এখানের প্রতি আপনারা নজর রাখবেন। আর বিশেষ করে এখানের তো বেতন মাশাআল্লাহ, এখানে সেক্রেটারি কে প্রেসিডেন্ট আরো সেক্রেটারি, আচ্ছা ও তো প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্ট তো গরম প্রেসিডেন্ট, বুঝলেন স্যার? ঠিক আছে, বর্তমানে তোলা একটা, আরে এটা এখন কোন দানা আল্লাহ ছুটাই দিত, আল্লাহ আমিন। আর এবারে তো হজও আছে না, কয়জন? 3জন।
আল্লাহ হজ্জে মবরুর নসিব করতো। তবে আমিন হোক। তো হটো গিয়া তা মাদ্রাসার লাগি দোয়া করক, কথা আল্লাহ কবুল করুক। আল্লাহ যদি কবুল করিলেন এটা চলতে আর অসুবিধা নাই। আর মেসাওয়ালার বেতন তো মাশাআল্লাহ অ্যাকাউন্ট 2 ব্যাংক তো আছে। আপনারা এটা কোন ব্যাংক জানিয়েন না, একটা সুপারির গাছের আগার ব্যাংক আর একটা সাতল হয়, দুই ব্যাংক। আপনারা কোন দো ব্যাংক রাখা? সাতল আর সুপারির গাছ কথা না। একটা বিবেচনা করে দেখুন চাই, আমার একটা বিচার আর আপনি প্রেসিডেন্ট হিসাবে একদম নর্মাল। ও আমার ও মেসাব তাই না মানুষের শিক্ষক, তাই না মানুষের শিক্ষক। তান এখানে শিক্ষকতা কররা কার ছেলে মেরে ফলাইছিলেন? তান না দেশর? হ্যাঁ দেশর। তান ফায়দা কোনটা? এটা হ্যাঁ আপনি লাগুন না আল্লাহর দিকে। ও যে দোয়া করতে করতে লাস্টে এক বেটার মাত আসলো সংক্ষেপে কই বলে আপনারা এটা তো বেতন যেটা আমার ফুয়ার বেতন হইল গিয়া প্রায় 45,000, তবে আমার আপনার বেতন যে 4,500 কিন্তু লগে পারতো না। মেসাবে কইলা আপনার কাছে একটা দরখাস্ত, আমার বরকতলা 4,500 কিন্তু আপনি নেন গিয়া আপনার ওখানে আমার দিলেন। আপনারা তো বরকতময় দোয়া, আপনারা আম মানুষের খারাপ পাইবেন, আপনারা যে আম মানুষ আমরা কইয়ারে মানে পরিচয় লাগে কইয়া। আপনারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা জেনারেল মানুষ, আপনারা এক দোয়ায় আমরা চলি। আর কোন দোয়া বলে মেয়া সাহেব আপনারা টেকাত বরকত আছে, ও তো দোয়া নানি আপনারা, আপনারা ও এক দোয়া আশীর্বাদ দিত, ও দোয়াই তো আমরা চলা। তবে আমরার বরকত কোন জায়গাত মেসা বলার জানেননি না? আপনার বাড়ির গুছটায় সপ্তাহ 2 দিন আর মেসাওর বাড়ির বছর 2 দিন, ও ভাই এক বরকত। আপনার বড় মাছের পিস থাকবো আর মেসা বাড়ি কেন দেখবা যেন সপ্তাহ মিলাইয়া গোড়া কিছু থাকে না, ও ওটা দেখবা আখতা আখতা তো ও আর এক বরকত ওটা না গিয়ালে ডালের কাছে কত 100 টাকা। এখন আমি যদি ডাইলেলা বেটারও কই ভাই সাহেব ও 50 টাকা আমার একটু বরকতলা দেখো গিয়া দিলাম 1 কিলো ডাইল দিচ্ছে তো কেন দিত না? বরকতলা বাটা তো এটা না, এটা না। সমাজ পিছনে যাওয়ার মূল কারণ আমরা, বেজার হইবে না আপনারা, আমরা সমাজের লাগে খ্রিস্টান ধর্মের মানুষের ধর্ম যেটা বর্তমানে খ্রিস্টান ধর্মের মানুষ শিক্ষিত বেশি। একদম বাস্তব কথাটারে দেখবা কিন্তু শিক্ষিত মানুষ আছেন দেখবা ভাই সাহেব খ্রিস্টান ধর্মের মানুষ এখন অনেক আগে গেছে শিক্ষা দীক্ষার দিকে। 2012 ইংরেজিতে একবার 2-4টা গপ করে শেষ করলে আর ঠান্ডা আমারও আজ খুব বেশি লাগে। আর আমি গত রাত্রিতে 5:30টায় গরু কেউ ঢুকছি, আগামীকালকে আবার ত্রিপুরা হিসাবে রাত্রিলা শেষ হইলে আমারও আরাম। আর আমার যে লেটে প্রোগ্রাম হয়েছে এটা কমেডির কোনো বিষয় না, এটা আমি আর একটা শেষ করে খাবার দিতে পারবো বলা টাইমেও বুঝিস টাইমের আগে বসে পয়সারও আনো খানে জানে খাই একটু আরাম আসলাম, কোনো অসুবিধা নাই। যাই হোক 2012 ইংরেজিতে একবার মিলানি হইল বিশ্বর কোন ধর্মের মানুষ একটু পড়াশোনা বেশি করে বুঝছেন। দেখা যায় খ্রিস্টান ধর্মের মানুষে একজন মানুষে বছর 35টা বই পড়ে। কতটা পড়ে? আর আমরা একজনে পড়তো একটা কোরআন শরীফ কেন জানে না পড়তো কোনটা কথা কই না কেন। আমার খুব এক ক্লোজ বন্ধু আমার একদিন প্রশ্ন করলো, বলছে আপনি একটা এক গ্রামের মধ্যে ঢুকলা, এখন এই গ্রামের মানুষ হিন্দু মানুষ না মুসলিম মানুষ এটা বুঝতে পেলে, মন্দিরও দেখলা না মসজিদও দেখলা না, এখন এখানে বুঝার পদ্ধতি কিটা এমন আপনি কইতে। এবার একটা পদ্ধতি আছে ওটা হইলে আমার মনে হয় পরিচয় করা যাইব। বলে কোনটা? বলে কিছু জায়গা যাবার পরে দেখুন যদি কয়টা ছেলে বইয়া আড্ডা মারেন, আরো কিছু যাবার পরে দেখুন যদি আরো কয়টা আড্ডা মারেন, দোকানে গিয়ে দেখবা আরো কয়টা ক্রাম খেলার আড্ডা মারেন, আপনি একদম 100% কনফার্ম থাকবা এটা মুসলমান গ্রাম। কথা বুঝলেন?
মানে মুসলমানে চলক আড্ডা মারিয়া বেকার সময় নষ্ট করার খাম হইল ওটা না, বুঝতে অসুবিধা হয়েছে আপনারা? বেকার সময়ের নষ্ট করার খাসটা হয়েছে ও ধর্মর ভাষা। ফলে আমি হঠাৎ আসলাম, হঠাৎ এখানে লম্বা মাদ্রাসার ওয়াজ আছে, ইনো অত লম্বা ওয়াজের দরকারও নাই। বিষয় হইল ওখান ও আপনার আর চাহিদা নেই মাদ্রাসার শিক্ষক হকলে তারার ফেট দেশের হরুতারে মানুষ বানাইতা আর তারার বিবি বাচ্চা ফালতে গিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বিক করতা, ওইটা দেশের এক মুনাসিবত নেই। জিনিস আপনারা দিলেন টাকা বেশ করে কইয়া নিকার নাই, আচ্ছা বিচারে ওটা কইন মাত্তায় না, বিচারে ওটা কইন, বিচারে তো এটা কয় না। প্রত্যেকটা মেয়ের পিছনে এখানে কমপক্ষে মান্থলি 500 টাকা টিউশন ফিজ হইত। এখানে ও তো আপনারা এই ভাগে এটা তো আল্লাহ অস্তর ফলানি, আল্লাহ অস্তর ফলানির দাম নাই গেছে, আল্লাহ অস্তর ফলানির ইয়ে বন্ধ করব। প্রাইভেট স্কুলও আপনার সন্তান দিলে এগুর হোমওয়ার্ক কিতা আছে না আছে কিতা আছে সব জায়গায় এগুলো খাতা চেক করে, বাবা চেক করে নেন। মাস্টাররা উল্টাট হলে এটা হোমওয়ার্ক দেন না কেন, আপনি ফোন করি মাস্টারটা গরম দেবো কেন বলে মাস পড়লে বিল আছে এটা নাই, একদম এলার্ট। এখন কইবা হুজুর আমরা তো গরিব মানুষ কিলা দিতাম, বলে গরিব ও ফ্যামিলির থাকি একটা প্রাইভেট স্কুলের সন্তান যায় ভাই আর মেয়েটা আয় বালিকা হিগুর মাসও আছে 1000 টাকা ফিজ আর 5 সাবজেক্ট ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিন্দি, গ্রামার, এই 5টার পিছনে দেখবা 5 জন টিউশন মাস্টার আছে। আর না হয়তো ম্যাথসও আছে, সায়েন্সও আছে আর ইংরাজিতে আছে, এই 3টার তো আর কমন আছে আছে না, কথা মাত্তা না আছে না, হিরো দেওয়া যায় গরিব নাই। আর মাদ্রাসা দিতে কথা কই না, মাদ্রাসা দিতে গরিব ও আপনার আর চাহিদা নি হলা মাদ্রাসা ওখান চলতো ও বিক্রি করি, তা সাধারণ নাই। ও মেসাব গেলা সন্ধ্যাত বেটা করো দরজা লাগাইয়া কয় নেনারে বলে খ আব্বা বাড়িতে নাই, হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল আমি শুনিয়া কইয়ার নাই। ফলে এটা মাদ্রাসার পিছনে বাচ্চাইন্তর পিছনে টিউশনে লাগাইল লইনি, আপনারা টিউশন ফিস বেতন লইনি মান্থলি বাচ্চাইন্তর কাছ থেকে, কেন বেতন লাগাই? অত তোর বাচ্চার দরকার নাই, খালি 20টা মেয়ে বড় পাপ না, মেসাব টাকা নেই, তোমার মেয়ে পড়াইতে তোমার দায়িত্ব। মেসাব কিতা করতো লিল্লা খুঁজতো নি গিয়া, আর যদি কন্যা দিত না তো বাড়িতে গিয়ে যারা 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 বাচ্চাইতে পড়িতরা এরা আমার খুব খারাপ পাইতরা, খুব খারাপ পাইতরা না ও ইনখানে থাকলে এরকম খারাপ পাইতরা, তাই না আর বোঝা তুলিয়ে দেওয়া যাইতরা, এক বুদ্ধি দিলেইছেন আরো। নতুবা 2 জন মেসাবার বেতন এখানে কমপক্ষে মাসও 20,000 টাকার দরকার আছে। আপনারা সারাই দেন এলাকার মানুষের 20,000 বছরে কত হয়? মাসও 20,000 যদি হয়তো বছরে কত হয়? 20,000 বেশ কইলে চিনি, হ্যাঁ ও আমার ও ভাই যে ভাইয়ের মতো বেটারা যদি কই ভাই আমি মাসও 15,000 টাকা দিব আর কিছু করতে পারতাম না, আমার বাড়ি খালি এমনি ঘুরি বাইরে ফুসাইতো না 15,000 কইবা, ঠিক না? তো এক মেসাব রে 10,000 টাকা দেওয়া বেশ হয়ে গেছিল। আপনারা এনে বেতন কত? 5,000। হায় হায়, আমার তো বেতন মেসাবর বেশি, আমার এক মেসাবর বেতন 16,000 বলা। খানা 7,000 লগে আছে, ইমামতির লগে ইকান নাই, বেটার অভিজ্ঞতা আসলো হকান করে না না ইকানোর লগে ইকান না, ইমামতির ওভার ডিউটি ওভার স্যালারি। হ্যাঁ বেঙ্গলোর গেছে বেটা, বেঙ্গলোর গিয়ে তার মান্থলি স্যালারি পায় কত বলে 25,000। এখন সকাল 8টার থেকে বিকাল 4টা পর্যন্ত তার ডিউটি, এর বাদে আরও ইনকাম করেন, আরও কিতা আছে বাইক লইয়া যেন ঘরে ঘরে নিয়া দেন নিয়ে, তো এটা হঠাৎ কর নি বলে তুই হনো একটা ঘরে ঘরে নিয়ে দেন আমি বেতন কম দিই। ওভার ডিউটি ওভার স্যালারি,
ওভার বেতন পাইতো ই আমার যেন এখানে দিলেইছে যেন তুমি কিতা বলে ইমামতিও করডায় আর মার সাথে পড়ায় দতাই মিলিয়ে ফুসি যায় এটা বেঠায় তার ওভার হরের ওভার ভা কার মিজাজে দাঁড়িব সকালে ফজর বাদে উঠে গাঁর বাচ্চিন্ত লাগে চিল্লানি পারবানি তাই আমরা তো ঠান্ডার সময় ঘুমাই আমি তো 2014 ইংরেজি বিদায় দিছি এখন যদি 50,000 টাকা মাস ইমামতির বেতন হয় আমি না ইমামতি না 14 বিদায় দিলেছি তো সরকিসা 14 বাদ দিছিলাম 2014 ও ইমামতি থেকে আল্লাহ তুমি মাফ দেবা আর ইমামতি খান করাইছিল আমার ইমামতির লাগান কষ্টদায়ক পোস্ট আর নাই জমিনও আর জমিনও নাই হ্যাঁ 24 ঘন্টা রাত 3:30 ডাক দিব মেসাব তোলা উঠে না আমার বাচ্চা খুব খান্দে রে তোলা তেল ভরিয়ে দিন আসেনি মানে 24 আওয়ার্স বেজারাই বানা যুবক তা আমার মনে কোনটা আশা নিয়ে কই আর এই কথা যুবক হলে একটা মনচিন্তা ধারণা করিয়া মেসা হকলরে হাত ফাটাইবা না চান্দা করা বড় কঠিন তবে মেসা হকলে যদি তোরা একটু আঙ্গাজ ফিঙ্গাজ করে বরদাস্ত করতা না যদি এখনো ধর্ম বন্ধ হয়ে গেল হইলে মেসা হকলে পেট ফালা লাগে মাদ্রাসা করেন না ধর্ম বাছাইবার লাগে হিসাবে আমরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন আছি আল্লাহ যেন তৌফিক দিয়ে আল্লাহ আমিন বেজার হয়েছেন দুইশের কথা হ্যাঁ মাদ্রাসার প্রতি কয় মাসও ফিজ আছে নি কেন এমনি গাঁত থেকে মান্থলি পয়সা দেননি আপনারা মাত্রা নাই ইলাও নাইনি হ্যাঁ ইলাও নাইনি তো মাসও দেন না একজনে 1000 টাকা বলে আমার কাছে প্রত্যেক মাসে 1000 টাকা নিও মাসে 500 টাকা আর একজনে দেন না বলে আমার কাছে প্রত্যেক মাসে 500 নিও আর জনে হাত তুলে কই না আমার কাছে প্রত্যেক মাসে 100 টাকা আমি আনি দিব 50 জন মানুষের 200 করে দিলে কত হয় হ্যাঁ কত হয়েছে বা 10,000 না তুই দম হিসাবার 10,000 বেতন হলে তো হয়ে গেছে তো আর পরে যায় বেতন 10,000 টাকা আপনারা দেন 10,000 বেতন করেন 10,000 টাকা আরও সন্ধ্যা করে নেই অনেক 10,000 ও মেসায় 10,000 5,000 ফাইলা নগদ আর 5,000 বাকি আর 5,000 মেসাব সীমিত রাখবা না এটা দিয়ে মেসা হলো চলতো না আর মেসা হলো বড় কষ্ট আছেন আপনারা দেখুন তো দামে দামে কাপড় লাগাইয়া চলেন মেসা হল কিন্তু মেসাওয়ার গড় যাওয়ার বাদে দেখা যায় কি অবস্থা আছে বেজার হয়েছেন নি হ্যাঁ ইমার বেতন বাড়তে তাই আপনি বুক করেন হ্যাঁ বেতন বাড়াতে আপনার কোনো কষ্ট হয়নি কষ্ট হয়নি আমার কষ্ট নাই আমার সব আমার কষ্ট নাই আমার কোনো কষ্ট নেই বেতন বাড়ায় ইমামর বেতন বাড়তো মসজিদর যে প্রত্যেক মসজিদে 11 কমপক্ষে 12 থেকে 15,000 টাকা ইমামর বেতন থাকতো আমরা মাতি আমরা যারা কিছু তকরির বকরির করি ওয়াজ করি ও তো প্রত্যেক রাইতে 2টা 3টা জলসা ও তো আজকে আরো লক্ষ লক্ষ করি আইছি একদম বিষ্ণুপুর বাই দিয়া শেষ করি আইছি তো আইছি ই মৌসুমে তো চলবো ও যদিও মানুষে হাদিয়া আল্লাহ আসতে দিন এরপরেও তো বাক্কা পয়সা জমি যায় না যখন বারণ না এগুন থেকে তা করতা তোরা খেয়াল করেন না মাসে চান্দা মসজিদে দেওয়া লাগে 100 টাকা ওগুলো লগে আপনি 50+ করেন ওগু রিচার্জ করে দিবা দেখবা এখন তো মুকেশ আম্বানি বাড়াই দিছে 350 দিছে 350 আর 350 ওয়ালা কিছু হয় না আর কিছু মাঝে মাঝে আসুন এমবি বড়ন বুঝি আছে না হ্যাঁ তো দেখেন ও মোবাইলে কত যায় 400 আর এমবি যদি আরো 10 বার বড়ন মাসও 20 টাকা করে কত হইল 500 ও 10 বারে 500 হয়নি 200 ও আগর হইল 400 আর 200 কত হয়েছে 600 তো ও দুশ্মনে খাই নিয়েছে ও দুশ্মনে ক্ষতি করে নিছে কিনা ইনো রাখলেও তো ক্ষতি করে গিয়ে ওখানো ক্ষতি করে নানি ইনো রাখলে কিডনির রাত ঘুমানির বালিশের কিনারে থাকলে ব্রেইনের ক্ষতি করে ছাত্রর হাতও তুলে দিলে ছাত্র লাইফ ধ্বংস করিলে হ্যাঁ কত বড় দুশ্মন ও দুশ্মনে দিল ইলা কত 600 হিসাব মিলাই দেওয়া যায় তো
তবে বোঝাও যায় কিন্তু মানতে তোলা কষ্ট। আল্লাহ যেন তৌফিক দিয়ে, আল্লাহ আমিন। এখান থেকে মাসও 200 করে দিবা আপনারা চান্দা দিয়া। কেদা কিওর ইগো ইগো আপনি হ্যাঁ মাসা দিছেন নিগো কিতা করাই তোমার সাথ আপনার দিয়া দিতে রাখি না না তো বক করা 2 মিনিট একলগে যাইব আমার থেকে যাইবা না বক যাইব গিয়া একলগে সব যাইব লম্বা নাই আরো দিতানি 2 একজনে দেওয়ার ইচ্ছা থাকলে দিন। আর মাসও ওলা ধার্য করেন 10 জন মানুষে 10 জন মাত্র 10 জন খালি 200 করে আপনি মাসে 200 দিতে পারবেন। ও ইয়াদ রইব নি আপনার হ্যাঁ রইব নি 200 টাকা আর একজনে 200 টাকা দিতে পারবেন। অত ও 200 2 নাম আপনারা লাগবেন আমি জানি না আমি মানব আখর দিয়ে যাই ও পয়সা পারে একজন নানি কত হাত তুলেন না ও তো 3 জন 200 টাকি 4 নম্বর জন খানো 200 টাকা আচ্ছা 4 নম্বর 200 5 নম্বর 200 কোনজন ফাইটা না তো কইয়া হ্যাঁ আবার লাইন আইছে না আমরা লেখতাম তোরা 10 জন মানুষ কয়া বাবাজি পুরা গরম হয়েছে এখন এখন 10 জন মানুষ ওই পারবা না নি থেকে 10 জন হ্যাঁ না না এটা তো আর তোলা বড় আসলো আচ্ছা দেখা যাক পয়লা একজনে ও মেসে অন্য লোক পয়লা জলদি লোক স্পিড বাড়াও ওইটা ওলা সিস্টেম করেন না কেন কিছু মাতিবা ওলা হ্যাঁ ওলা সিস্টেম আছে নি তার আসো ওরা করেন না সিস্টেম পুরো আরাম পাইবা হ্যাঁ একজন আপনার নাম ডাকছো 2 নম্বর জন ও 2 নম্বর লোক কিতা নাম আচ্ছা 2 3 নম্বর কোনজন লাহকা 3 নম্বর স্বামী মিশন আর 4 নম্বর আপনি ও জায়গাটা লাগাইছা বাদ তুলো না নাম কিতা আফতাবুদ্দিন 5 নম্বর কোনজন আসলা হ্যাঁ কিতা নাম লাখো 5 6 নম্বর কোনজন 200 টাকা মাসও 200 বা চিনতে পড়াইতে দিদা 6 নম্বর কোনজন 200 টাকা দেনাওয়ালা আপনি তো পারতেন না 200 টাকা তে আমি আইছি তেনা হ্যাঁ আব্দুল হামিদ ভাই লেখো লেখো আব্দুল হামিদ ভাই 6 নম্বর 200 টাকা 7 নম্বর 200 টাকা আর একজন হাত তোলেন চাই 7 নম্বর 7 নম্বর 200 দেন না একজনে ও অত 7 ও 200 লাগান 8 নম্বর 200 টাকা খেয়ে দিদা দেখিছে 8 নম্বর মাসও 200 8 ও তো শেষ করলে ইয়ার 8 নম্বর এরে 200 হ্যাঁ 200 টাকা দেব না বা করে আর 8 নম্বর জন আপনিও ভাই 200 টাকা দেন না মাসও কত ওখান কইতা করে বলতাম হ্যাঁ ও 8 হয়ে গেছে 9 নম্বর 200 টাকা আপনি দিয়ে আর শুননি পারতেন না 200 হ্যাঁ খান খানো কোনজন ও আপনি তো পারবা আলতা ভাই আপনি তো পারবা 200 টাকা আল্লাহ যাবাইব ও কত হয়েছে কয়জন 9 জন আর 10 নম্বর একজনে দেন চাই 200 টাকা ও সব করে আকারে 200 টাকা ওলা হার কম দিয়ে আনবা যারা দিবা তার আর অসুবিধা হইতো না
হার কম দিয়ে আনবা 200 টাকা যে চাইছে দেও কিবা দর জবর না সবসময় একজন মানুষের দিতা তানজেলা অসুবিধা না হয়। ও তো কয়জন হয়েছে 10 জন, কত হয়েছে মাসও 2000 টাকা। তো ওলা আপনি রেডি করিলেন না 200 করি 25 জন 50 জন হইলে ইকটা খিতা শিলটুফি আর আপনার ও সাইড মিলাইয়া ইবা যাওয়া লাগতো না। ও সাইড মিলাইলে 50 টাকা করে এলে আর বাইক স্কুটি আছে মাসও একবার আপনি আটি লিলা পয়লা খাতা মানাই লিলা। ও যেমন সামনে মাস আছে কালেকশন হয়তো এপ্রিল, ও এপ্রিল লেখলা 12 কোটা মানাইয়া 12টা দিয়া এপ্রিলও তার 200 পেইড। হ্যাঁ এপ্রিল বাদে মে নেন মের 200 পেইড, মে এপ্রিল মে জুন পেইড, জুলাই পেইড, ওলা পেইড মারি দিলা আর আনলা। আর ও মাসিক সাদা রিসিট একটা মানাই দিলা, ও তানে রসিদার এখন দিয়া আইলা। তো আইয়া বুঝাইলা এটা হয়ে গেছি ওখানে। কয়দিন যাওয়ার পরে যাইতে এরা আপনারা কইবা বলে যখন না আমরা মাদ্রাসার স্ক্যানার খান্তা দিলাম না এরা কইবা। এরপরে এরা দিয়া ও 50 জন দিয়ে আপনি গ্রুপ মারাই লিবা, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে লিবা। এখনও আপনি গ্রুপে স্ক্যানার লাগাই রাখি দিলা, ও আপনি দেখবা ও গ্রুপে কই দিবা একবার ইয়াদ করে মেসেজ দিয়া। এখন টাইম হয়ে গেছে কি আপনারা দিলাকা 25 তারিখ 30 তারিখ বেতন দিতাম, 25 তারিখ আপনারা গ্রুপে এলান করে দিলাইলে দেখবা ও গ্রুপে আসলে সব অনলাইন করে, সব অনলাইন। 200 টাকা দেখবা স্ক্যানার মারি দিলেছেন, 200-300 মারি দিলেছেন। এই না আরেক সময় দেখবা ওলা হয়েছে যেমন আমার গ্রুপে অ্যাড আছি, আমার 200 টাকা ধরা আছে, তাই আমার দ্বারাও পরিচয় আমি দিব দিয়া দেও না আমার মানুষ এখন 200 তুমি দেও না বা 200 এটা করে বাড়ি দিব যাও। এটা করেন না কেন? ও তা করেন ওলা সিস্টেম করেন। ফয়লা আপনি 1 বছর খাতা লইয়া ঘুরিবা বাড়ি 1 বছর এগুলো আপনার চান্দা করে আনা লাগেন না। এই পয়সা গেলেও পাইছেন, ও পয়সা যাইবা গেলে চাহ খাইবা বইয়া, গোয়া খাইবা বইয়া, সম্মান করবা, 200 টাকা দিবা, আরও 50 টাকা ভাজিল দিয়া কইবা কিন্তু আমার লাগি দোয়া করবো। তারও গেলে খায়া দেখলে মায়া লাগে না তে এই পয়সা লাগে কষ্ট নাই। ও দেখবা আপনি একদিন বাড়াইছেন হয়ে গেছে, সারার ফোন কানেক্টর করেন, ফোনে কইবা পাইসা আমি আইয়ার, তো তাই কইবা আপনি আইবা না, আমি যাইবার সময় মাদ্রাসার যাইতে মাদ্রাসা দিয়ে যাইব, ওই যাওয়াও লাগতো। মানুষ আপনারা শিয়ান আছেন ওই জীবন, তাই না? শিক্ষক আচ্ছা ওলা খরব। আর আমার এই মানুষ তো প্রধান শিক্ষক, সরল মানুষ, মায়া করবা ছাড়াই। আল্লাহ তৌফিক দিত, ঠান্ডা তার তো কষ্টর কম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেজারে শুননি আপনারা? হ্যাঁ ও ভাই বেজারে শুননি আমার না, ও অফিসে নেওয়ার হয়। এক মাদ্রাসার 2টা যদি ফায়দা হয় যদি বাইরে সারার পরে শেষ কথা দেখানো হইল ও ইমান যে যেন গিয়া টিকিত পাইতাম যারা কাছ থেকে। এটা মাদ্রাসা হল, এটা মাদ্রাসার লাগে ওলা খরাও লাগে বুঝছেন। ও ওলা খরলে না এটা চলে না, আর ওলাও হরতাম। আর নগদ যদি 2 টাকা কেউ পারেনতে দেখো জবর নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা জলসারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যত মানুষই সাহায্য সহযোগিতা দিলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করে আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ তোমার 10 জন বান্দাইতে মাসে 200 টাকা করে দিয়া যাইবা ইয়া আল্লাহ। আল্লাহ রহমান রাহিমিন ওই খবর খান মদিনাতুল মুনাওয়ারাত নবীর রওজাত পৌঁছাইয়া দাও। আল্লাহ রহমান রাহিমিন এমন সময় তোমার দরবার 2 হাত তুললাম আল্লাহ। আল্লাহ জমিনের কোনো ভিখারি কোনো মানুষের দরজায় গিয়ে হাত পাতিছে না রে দয়াল রব্বুল আলামিন। মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মজলিস ওই রকম তো মানুষ আছেন যারা তোমার বাড়ির মেহমান হওয়ার দাওয়াত পাইলেছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওই তোমার বাড়ির দাওয়াতি মেহমান নিয়া তোমার দরবারের মধ্যে 2 হাত তুলে ভিক্ষা চাইয়া মেহেরবানি করে আজকের সব আলোচনা শিরনি तमाम কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মাদ্রাসার মুহিব্বিন আরাকিন মুতাআল্লিম মুআল্লিম तमाम রে রহম আর করম ফরমাও। আশরি আল্লাহ রহমান রাহিমিন
তোমার সেই দরবারের মধ্যে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ যে ঘরখানার মধ্যে হইয়া খানা পিনা খাইলাম আল্লাহ, আমার ভাই সাহেব তোমার বাড়ির দাওয়াতি মেহমান, আল্লাহ আরহামুর রাহিমিন, তোমার কুদরতের কদম খানা ধরে ভিক্ষা করি আল্লাহ। আল্লাহ তোমার গোলাম আল্লাহ ইরাদা করছেন পরিবার লইয়া তোমার বাড়ি যাইত্রা আল্লাহ, সালামতের সহিত তোমার বাড়ির মধ্যে নিয়ে তুমি পৌঁছাই হইয়া আল্লাহ। আল্লাহ রাহমান রাহিমিন, হজর খাম সুন্দর সুষ্ঠ হবে আদায় করার তৌফিক দিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা একবার তোমার বাড়িতে গেছি বারবার তুমি নসিব করো আল্লাহ রাহমান রাহিমিন। যারা তোমার বাড়ি যাইতাম পারলাম না আল্লাহ, তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি না দেখায় তুমি মরণ খান দিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাইতে 200 টাকা করে 10 জন মানুষে দিলা আল্লাহ, এই 200 টাকার বিনিময়ে তোমার গোলাম হলে তোমার বাড়ির মেহমান বানাইলা আল্লাহ। তোমার বাড়ির মেহমান লইয়া খুঁজিয়ার নিশ্চয় তোমার বান্দার প্রতি তোমার মায়া লাগি গেছে ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মানুষ টাকা পয়সা আছে কিন্তু যাইতে পারে না রে দয়াল, নিশ্চয় মায়া লাগছে বলে তুমি দাওয়াত দিছো আল্লাহ। আল্লাহ বাসি বাসি তোমার বাড়ির মানুষ সকল নেওয়ারে আল্লাহ। আল্লাহ রাহমান রাহিমিন, তোমার মায়ার বান্দা হল লইয়া খুঁজিয়ার আল্লাহ আমরা রে তোমার বাড়ি আরেকবার তা দেখাও, যারা নিশনা না দেখাইয়া মরণ খান করিও না ইয়া আল্লাহ। আল্লাহ ওই মুদরসার প্রতি রহমার করম ফরমাও আল্লাহ। মুদরসার মধ্যে যত বাচ্চিনতে পড়িতরাই তারে তুমি বড় বড় দিনী গুণী বানাইয়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যত মানুষে যত প্রকারের সাহায্য খেদমত দিতরা কবুল ফরমাও। এই মুদরসার জরিয়ায় গোটা এলাকাটারে তুমি আবাদ করিয়া দাও। اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل لواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله